ত্রিপুরায় প্রধান রেফারেল কেন্দ্র আগরতলার জিবি হাসপাতাল থেকে শুরু করে জেলা হাসপাতাল, অভিযোগের শেষ নেই। ডাক্তারের অভাব, নার্সের স্বল্পতা, পর্যাপ্ত বেড কোনো কিছুই নেই ত্রিপুরায়। এদিকে বাড়ছে চিকিৎসা পরিষেবায় চাপ। দূর দূরান্ত থেকে রোগীরা আসছেন, ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষায়। সেবা পেতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। কিন্তু কেন এত দুরবস্থা ত্রিপুরায়? ডাক্তারের ঘাটতি, জেলা হাসপাতালের পরিকাঠামো সংকট, রোগীর চাপ বনাম পরিষেবায় সক্ষমতা। তুলে ধরব ধর্মনগরের ছবি। বেহালই বেহাল ধর্মনগর জেলা হাসপাতাল। চালু নেই সিটি স্ক্যান মেশিন। চিকিৎসা নিতে যাওয়া মুমূর্ষ রোগীকে পাঠানো হয় 160 কিলোমিটার দূরে। কিন্তু এভাবে আর কতদিন? সেটা আমার কাকু লাগে। তো আজকে সকালে তাই মঙ্গলবাড়ি থেকে বটরসি আওয়ার পথে এখানে একটা গাড়িয়ে তাদের সদরকে ধাক্কা মারি পালাইছে। তো ওই সময় আমরা ফায়ার সার্ভিসে আনছে ধর্মনগর ডিস্ট্রিক্ট হসপিটালে আনার পরে এখানে ডাক্তারে তান্ডে সিটি স্ক্যান দিছি, কিন্তু সিটি স্ক্যানের মেশিনগুলো খারাপ থাকার কারণে সিটি স্ক্যানগুলো আমরা করতে পারছি না। এক্ষণে আমরা তান্ডে অ্যাডমিট নিছি ধর্মনগর হসপিটালে, এখানে তার ট্রিটমেন্ট করি। ত্রিপুরার স্বাস্থ্য দপ্তরের সর্বোচ্চ দায়িত্ব যার কাঁধে, সেই নেতৃত্বের কাছেই এখন সরাসরি প্রশ্ন, ত্রিপুরার মানুষ কি মানসম্মত চিকিৎসা পাওয়ার অধিকার হারাচ্ছে, নাকি সরকারের উদাসীনতাই আজ রাজ্যের সবচেয়ে বড় অসুখ? প্রশ্ন হলো, ধর্মনগরে দুর্ঘটনাগ্রস্ত রোগীকে পরিকাঠামো বেহালের অজুহাতে 160 কিলোমিটার দূরে পাঠানো হলো জিবি হাসপাতালে। এরপরেও নতুন নিয়োগ, আধুনিক যন্ত্রপাতি, উন্নত পরিষেবা নিয়ে সরকারের দাবি কতটা ধোপে টিকবে? সিটি স্ক্যান যে খারাপ, আপনারা কি মানে ডাক্তারটা জানাইছেন নি? ডাক্তারে জানাইছি, ডাক্তারে কইছে কি করবো, আর নইলে আপনারা আগরতলা নিবা। এখন আমরা কোনো অসহায় আমরা এখানে বর্তমানে আছি। তাইনের শারীরিক অবস্থা শারীরিক অবস্থাও খুবই ক্রিটিক্যাল, যার কারণে আমরা এখানে বর্তমানে অ্যাডমিট করছি। তাইলে এখন আপনারা মানে কোনো সিটি স্ক্যান করে দিলে আগরতলা যেতে লাগবে। আগরতলা যাইতে যদি আমরা এখানে 1 ঘন্টার দিছে, যে না হয় তো আমরা ফার্দার আগরতলা যাওয়া লাগবে। কোমরে খুব বেশি ইনজুর্ড হয়েছে, এখানে খুব বেশি ব্যথা, লড়াচড়া করতে পারছে না। এই পরিষেবা নিয়ে খুবই দুঃখিত এবং আমি চাইবো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে অতি দ্রুত যাতে এই সিটি স্ক্যানের সমস্যাটা সমাধান হয় এবং মানুষ যাতে এই পরিষেবা ঠিকমতো পায়। প্রশ্ন এখন একটাই, মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর এই উন্নয়ন মাটি স্তরে কতটা পৌঁছবে আগামী দিনে? ধর্মনগর থেকে কিশোর হোড়ের রিপোর্ট, নিউজ লাইভ বাংলা।